নিরামিষ দিনগুলোতে সুস্বাদু খাবার হিসেবে এই রেসিপিটা কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। মাছ মাংস কিছুই দরকার হবে না। এই সাধারণ নিরামিষ পদ দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর এই সুস্বাদু রেসিপিটা সবার সাথে শেয়ার করে নিই চলো। আর এই রেসিপিটা কি করে তৈরি করলাম সেটাই সবার সাথে শেয়ার করতে চলে এসেছি। সিম্পল সাধারণ ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু নিরামিষ দিনগুলোকে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করতে পারি। নমস্কার সবাইকে, সুমিস ভিলেজ লাইফে সবাইকে স্বাগতম। আমি সুমি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এটা হলো বুটের ডাল, আর এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একদম ফুলে গিয়েছে। এবার ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু অল্প জল দিলেও ভালো হয়, তাহলে মিক্স করতে একটু সুবিধা হয়। সেজন্য সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু ছোলার ডালও ব্যবহার করা যেতে পারে, তো আমার কাছে বুটের ডাল ছিল, সেটা দিয়েই কিন্তু আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি। মোটমাট ডালটা কিন্তু এভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, না শক্ত না নরম, একটু হালকা নরম থাকলেও সমস্যা হবে না। আর এবার এর ভিতরে হলুদ গুঁড়ো, লবণ আর একটু হালকা ঝালের জন্য ঝালের গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি। আর সামান্য সরিষার তেল দিয়ে এটাকে কিছু সময় মাখিয়ে রেখে দেব। এবার ওই একই মিক্সিং জারে কিছুটা আদা কুচি করে নিয়েছি, আর এতে কিছুটা জিরে দিয়ে দিচ্ছি, আর দেব কাঁচা ঝাল। কাঁচা ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে নিলে হবে। তো আমি এখানে দুটো দিয়ে দিয়েছি, আর সামান্য জল দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চাইলে কিন্তু এটা পাটায়ও আমরা বেটে নিতে পারি। তো এই একই মিক্সিং জারে আমি কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু বাটা হয়ে গিয়েছে, মানে এই রান্নাটার জন্য যে মশলাটার প্রয়োজন সেটাই কিন্তু এখানে বেটে নিয়েছি। আর এটা একটা বাটিতে ঢেলে রেখে এবার আমি ওই একই মিক্সিং জারে কিছুটা চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম এগুলো, সেগুলোই কিন্তু একটু পেস্ট করে নেব। তাই এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। আর এবার তার ভেতরে ওই চীনাবাদামগুলো দিয়ে একটা দুধের মতো পেস্ট তৈরি করে নেব। দেখলে মনে হবে যে এটা যেন দুধ দেয়া। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। মোটমাট এই রান্নার জন্য যে মশলাটার প্রয়োজন সেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে কিছুটা আলু আমি কেটে রেখেছি, আর আলু কেটে রাখলে তো কালো হয়ে যায়, সেজন্য আমি আলুটা কেটে কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এবার সেই জল থেকে সবগুলো তুলে আর একটা পাত্রে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব।
আলুর গাঢ় যেন কষগুলো না থাকে, কারণ আলু কেটে রাখলে কালো হয়ে যেতে পারে। আর সেজন্য এভাবে কিন্তু আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। যে যার পছন্দ মতো কিন্তু আলুটা কেটে নেওয়া যেতে পারে। তো এবার আমি এগুলো কিন্তু হালকা লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। আর তারপরে একটা পাশে এগুলো রেখে দেব। এখানে কিন্তু আমি চুই ঝালটাও ব্যবহার করেছি। তো যে যার পছন্দ মতো কিন্তু এখানে দেয়া নিয়ে যেতে পারে। তো এটা আমি এক পাশে রেখে দিয়ে এবার একটা কড়াইতে সেই ডালের বড়াগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করছি, চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর দেখতে পাচ্ছ আমি কিভাবে ডালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এভাবেই কিন্তু ছোট হোক বড় হোক যে পছন্দ মতো এভাবে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। আর অল্প তেলেই কিন্তু ভেজে নিলেও হবে, অতিরিক্ত তেল দিয়ে না ভাজলেও সমস্যা নেই। ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর এবার একটা কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে কিছুটা জিরে আর শুকনো ঝাল ফোড়ন দিয়ে সেই সমস্ত বাটা মশলাটা কিন্তু ঢেলে দিয়েছি। যেহেতু ওর সাথে জল মেশানো ছিল সেই জন্য কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করছি না। এবার এই মশলার ভেতরে হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঝালটা সবার পছন্দ মতো দিয়ে নিলে হবে। মশলাটা ভালো করে কষে গেলে এবার সেই ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে ততই কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য চেষ্টা করব অল্প জালে দিয়ে দিয়ে অনেকটা সময় ধরে এই মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে। তাতে করে আলুর সাথে মশলাটা ভালো করে মিশে যাবে। আর এ পর্যায়ে আমি কিন্তু আলুটা অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এবার কিন্তু ঝোলের জলটা দিয়ে দিয়েছি। আর যখন ওরকম ফুটবে সেই অবস্থায় এই যে ভেজে রাখা ডালের বড়িগুলো কিন্তু আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। তাহলে ওই ঝোলের ভেতরে এভাবে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। মোটমাট মাছের মতোই কিন্তু ওই ঝোলের ভেতরে এগুলো সমস্ত মশলাপাতি এর সাথে মিশে যাবে। কিছু সময় ফোটানোর পরে এবার আমি এখানে গরম মশলা বাটাটা ব্যবহার করে নিচ্ছি। এখানে কিন্তু আমি গরম মশলা বাটাটা দিয়ে ভালো করে বাটিটা ধুয়েও দিয়ে দিয়েছি। ও এখানে না চিনি যেটা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এখানে পরিমাণ মতো মিষ্টিটাও ব্যবহার করে যেতে পারে। আর আমি কয়টা কাঁচা চেরা লঙ্কা কিন্তু এই পর থেকে দিয়ে দিয়েছি। ঝালটা সবাই সবার পরিমাণ মতো কিন্তু দিয়ে নেবে। তাহলে এইভাবেই কিন্তু রেডি হয়ে গেল আমার এই ডালের বড়া দিয়ে আলুর তরকারি। আর এই রেসিপিটা খেতে এত ভালো লাগে, গরম ভাতে কিন্তু এই তরকারি হলে পুরো খাওয়াটাই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই যে দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এভাবে সিম্পল এবং সাধারণ রান্নাগুলো কিন্তু
মাঝে মাঝে অসাধারণ খেতে লাগে। সেজন্য চেষ্টা করব নিরামিষ দিনগুলোতে আমরা যেন এইভাবে তৈরি করে সবাইকে খাওয়াতে পারি এবং এর স্বাদ সবাইকে বোঝাতে পারি। আর এরকম সাধারণ রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারো এবং তোমাদের মূল্যবান লাইক কমেন্টগুলো শেয়ার করতে পারো। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। অতিরিক্ত ভালো লাগলে সবার সাথে শেয়ার করে রেসিপিটা সবাইকে জানিয়ে দিতে পারো। আর তোমরা এখনও যারা আমার সাথে আছো অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে আমার মতো এভাবে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো। এর স্বাদ কিন্তু ভোলা যাওয়ার মতো না। তাহলে তোমরা সবাই এখানে ভালো থাকো আর সুস্থ থাকো। আর আমার পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই কিন্তু শেষ করছি। তাহলে সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।